পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শাপলা চত্বর থেকে রেজভিয়া দরবার শরীফের জশ্নে জুলুস শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে পল্টন এলাকায় রয়েছেন সহকর্মী শেখর আজাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, জশ্নে জুলুসের আর কার্যক্রম শুরু হয়েছে এবং এই জশ্নে জুলুসের কার্যক্রমকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য আপনার কাছ থেকে জানতে চাইছি। এবং ঈদে মিলাদুন্নবীতে যেই আয়োজনগুলো থাকে মুসলিম উম্মার জন্য বিশেষ একটি দিন আজকে আপনারা জানেন, এবং এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য যেই আয়োজনগুলো থাকে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে যে জশ্নে জুলুস। এবং আমরা এই মুহূর্তে রিজভিয়া দরবার শরীফের আয়োজনে যে একটি জশ্নে জুলুস হচ্ছে, যেটি শুরু হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটি শুরু হয়েছে মতিঝিলের শাপলা চত্বর থেকে এবং এখন অবস্থান করছি পল্টনে। আমরা দৈনিক বাংলা মোড় হয়ে সামনের দিকে এগোচ্ছি এবং এই মুহূর্তে আমরা পল্টনে অবস্থান করছি এবং পল্টন থেকে সামনে প্রেস ক্লাব পর্যন্ত যাবে। এই যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আপনারা জানেন যে ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে বিশেষ করে মুসলিম উম্মার জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, এবং এই দিনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং সকাল থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই যে জশ্নে জুলুস, বিভিন্ন সংগঠন তাদের ব্যানারে বিভিন্ন শহর প্রদক্ষিণ করছেন এবং মিছিল করছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করছেন। এবং যেই বিষয়টি আমরা লক্ষ্য করছি সকাল থেকে, বৃষ্টির কারণে যদিও শুরু হতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু বৃষ্টি যাওয়ার পরে যেই শুরু হয়েছে বিভিন্ন সংগঠনের। আমরা এখন এই মুহূর্তে আপনি দেখছেন যে রিজভিয়া দরবার শরীফের যেই জশ্নে জুলুস চলছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এটা আরও প্রায় 10 মিনিট যাবৎ এই মিছিলটি চলবে এবং এটি প্রেস ক্লাবে যে শেষ হবে। এই রিজভিয়া দরবার শরীফের যে আয়োজনটি, এই আয়োজনটিতে রিজভিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব তিনিও আছেন এবং যে ভক্তবৃন্দ আছে তারাও আছেন। তাদের সবার হাতে আপনারা দেখছেন যে কালেমা খচিত পতাকা এবং রিজভিয়া দরবার শরীফের পতাকা, এবং পাশাপাশি যেই তাদের মাথায় যেই ঈদে মিলাদুন্নবীর যেই খচিত লেখা। যে এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই যে রিজভিয়া দরবার শরীফের যিনি পীর তিনিও আছেন এই জশ্নে জুলুসে, এবং তিনি হাত নেড়ে ভক্ত বিন্দু যারা আছে তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। এবং আমরা মিছিলে যে স্লোগানগুলো দেখছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানেন যে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং পাশাপাশি ওফাত দিবস। তো তার জন্মকে শুভেচ্ছা জানিয়ে যেই তারা স্লোগান দিচ্ছে। এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারা পৃথক পৃথক বাণী দিয়েছে। তারা প্রত্যেকের বাণীর মধ্যে যেই কথাটা আছে, এবং এখানে যারা মিছিলে অংশগ্রহণ করেছে, যারা বুজুর্গ আছে, তারা যে কথাটা বলছে যে আমাদের আসলে যেই মহাপুরুষ, মুসলিম উম্মার মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে, তার জীবন আচরণ, তার সুন্নাহ অনুসরণ করে আমরা আমাদের ন্যায় নীতি এবং সহনশীলতার মাধ্যমে একটি সুন্দর শান্তির একটি রাষ্ট্র গড়ে তুলব। সেটি আসলে আজকের দিনের প্রত্যাশা আসলে সবার। যে এই যে আজকের এই দিনটির যে উদযাপন, এই উদযাপনের প্রধান কারণ হিসেবে আসলে সবাই এটা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে আমরা ধারণ করে আমরা রাষ্ট্র, সমাজ, সর্বক্ষেত্রে একটি সুন্দর রাষ্ট্র এবং যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, এবং সর্বক্ষেত্রে সবার যে মানবিকতাই সবার উপরে যেখানে থাকবে, সেই রকম একটি রাষ্ট্র আসলে প্রতিষ্ঠা করবে। এরকম আহ্বান আসলে সবার পক্ষ থেকেই আমরা দেখছি আজকের এই দিনের আজকের এই দিনের আহ্বান।
হচ্ছে এই মুহূর্তে হচ্ছে জশ্নে জুলুসের যে অংশটি আপনি দেখছেন এটি এই মুহূর্তে পল্টনে অবস্থান করছে। দৈনিক বাংলা মোড় আরো কিছুক্ষণ আগেই হচ্ছে পার হয়েছে। এখন পল্টন থেকে আমরা প্রেস ক্লাবের দিকে যাব। আমরা এই রিজভিয়া দরবার শরীফের পাশাপাশি কিন্তু আরো অনেক সংগঠন দেখেছি, বিশেষ করে এই মতিঝিল এলাকায়, এবং আমরা সকাল থেকে দেখছি যে অনেকগুলো সংগঠন, অনেকগুলো দরবার শরীফ, বিশেষ করে যে হচ্ছে পীর প্রধান যে সংগঠনগুলো, যেই প্রতিষ্ঠানগুলো, তাদের পক্ষ থেকে আসলে এই আয়োজনগুলো একটু বেশি করা হয়েছে। এবং আমরা দেখছি যে সকাল থেকেই সেই উৎসব আমেজ কিন্তু শহরে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে আজকে রাষ্ট্রীয় ছুটির দিন, ছুটির দিনে আসলে রাস্তাও কিছুটা হচ্ছে ফাঁকা আছে।